মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রথমবারের মতো জানিয়েছে যে উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর সাথে সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, আজ আমি নিশ্চিত করে বলতে পারি যে 10,000-এরও বেশি ডিপিআরকে সৈন্য পূর্ব রাশিয়ায় পাঠানো হয়েছে এবং এদের বেশিরভাগ পশ্চিমের কুরস্ক অঞ্চলের পৌঁছে রুশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছে। তিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া উল্লেখ করেন। প্যাটেল আরও বলেন, ওয়াশিংটন এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, যা দক্ষিণ কোরিয়ার একটি সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনের পরেই আসে, যেখানে রুশ নৌবাহিনীর কয়েক হাজার উত্তর কোরীয় সৈন্যকে প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। রুশ বাহিনী উত্তর কোরীয় সৈন্যদের আর্টিলারি, ড্রোন এবং প্রাথমিক পদাতিক অপারেশনে প্রশিক্ষণ দিয়েছে, যা সম্মুখ যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ বলে প্যাটেল জানান। তবে রুশ বাহিনীতে এই সেনাদের সফলভাবে একীভূত করতে পারা তাদের কার্যকারিতার উপর নির্ভর করছে। রুশ অস্ত্র ব্যবস্থা এবং কমান্ড চেইন সম্পর্কে অপরিচিত এবং ভাষাগত সমস্যা রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সহযোগিতার পথে চ্যালেঞ্জ হতে পারে বলে তিনি উল্লেখ করেন। বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাস এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য দেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছু সপ্তাহ ধরে বলেছেন যে উত্তর কোরিয়ার অংশগ্রহণ এই 3 বছরের দীর্ঘ সংঘাতে একটি বড় উত্তেজনা সৃষ্টি করবে, যা অন্যথায় মন্দার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কিয়েভ আগস্টে একটি কৌশলগত ধাক্কা দেয়, যেখানে তারা পূর্ব ইউক্রেন থেকে বাহিনী সরিয়ে কুরস্ক অঞ্চলে সীমান্ত পাড়ি দিয়ে রুশ বাহিনীর প্রধান আক্রমণ এলাকা থেকে দূরে অভিযান চালায়। এখন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন যে মস্কো ও পিয়াংইয়াং যৌথভাবে প্রায় 50,000 সৈন্যের একটি বাহিনী গঠন করেছে রুশ ভূখণ্ড পুনর্দখলের জন্য। পিয়াংইয়াং এবং মস্কো প্রকাশ্যে উত্তর কোরীয় সৈন্যরা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে তা নিশ্চিত করেনি। তবে উভয় দেশের সংসদ জুন মাসে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে, যা কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী কোনো পক্ষের উপর আক্রমণ হলে অবিলম্বে সামরিক সহায়তা প্রয়োজন হবে এবং এটি উত্তর কোরিয়ার এই মোতায়েনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়ার একমাত্র অন্য মিত্র দেশ হল চীন, তবে উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি সংঘাতে যোগদানের কিমের সিদ্ধান্তে চীন নীরব রয়েছে। বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে গত 2 সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সিউল এই মোতায়েনের প্রতিক্রিয়া জানাবে, তবে এখনো কোনো নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হয়নি। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থাকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের সরকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে সমন্বয় করবে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।